আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের সোশিওলজি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তোমাদের নিজেদের প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার সোশিওলজি মাইনর 3 পেপার তোমাদের ইন্ট্রোডাকশন সোশিওলজি, ইন্ট্রোডাক্টর সোশিওলজি, তোমাদের পার্ট 2। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের সিলেবাস এবং সাজেশন দুটোই আমি এই ভিডিওতে উপস্থাপন করব। তবে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তাহলে 300 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। তবে আমাদের এখানে কোনোরূপ দামাদামি হয় না। তোমরা যদি দামাদামি করতে চাও, তাহলে অনুগ্রহ করে কেউ মেসেজ করবে না, কারণ তোমরা অনেকে এমনভাবে মেসেজ করো যে আমরা ভীষণভাবে বিরক্ত হই। যে কারণে তোমরা দামাদামি করব মনে করলে অনুগ্রহ করে মেসেজ করবে না। আমাদের ফিক্সড প্রাইস, কারণ সোশিওলজি বিষয়ের স্টুডেন্ট ভীষণ কম। আমরা তৈরি করি নোটস, অনেক খরচ করে নোটস তৈরি করি। ফার্স্ট সেমিস্টারে সোশিওলজি তৈরি করেছি, 5-6 জন নিয়েছে। কম করে 25 জন নিলে তবে আমাদের খরচ উঠবে, কিন্তু 5 থেকে 6 জন নিয়েছে। কিন্তু অনেক ছেলে মেয়ে আমাদের কাছে সমস্ত বিষয়ের নোটস নেয়, ফলে তাদের যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্ট অনুযায়ী আমাদের লস হলেও সেই পেপারের নোটসটি তাদেরকে তৈরি করে দিতে হয়। এটা আমরা তৈরি করে দিই লস স্বীকার করে। থার্ড সেমিস্টারেও একইভাবেই 4 থেকে 5 জন আমাদের কাছে রিকোয়েস্ট করেছে, যারা সমস্ত পেপারের নোটস নিয়েছে। তাদের রিকোয়েস্টে আমরা এই পেপারটি তৈরি করেছি। আমরা জানি যে ওই 4-5 জনের বেশি হয়তো নেবে না, 2-1 জন হয়তো নেবে, পুরোটাই আমাদের লস হবে। তবুও আমরা তাদের সুবিধার জন্য আমরা তৈরি করেছি, কারণ বাজারে হয়তো তোমরা এইভাবে বই পাবে না। আর বই, এই বিষয়ের সিলেবাসের উপরে বই কিনে নোটস তৈরি করতে গেলে তোমাদের অনেক টাকা খরচ হবে। আমাদের যে 300 টাকা, এই 300 টাকায় তুমি কোনো বাজারে কোনো হয়তো বই পাবে না। আমি জানি না, হয়তো সাধারণ মানের বই পেতে পারো। তবে যদি নোটস সংগ্রহ করতে চাও, আমাদের 300 টাকায় পেমেন্ট করতে হবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ সময়ের সাশ্রয় হবে। এবার চলো দেখে নিই সিলেবাসে তোমাদের কি কি রয়েছে। দেখো, সিলেবাস 2024। তোমাদের ইংলিশে তোমাদের কাছে সিলেবাস রয়েছে, বাংলায় আমি শুধু ট্রান্সলেট অংশটি আমি তুলে ধরছি। দেখো, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বহুত্ব, অর্থাৎ সোশিওলজির সমাজতাত্ত্বিকদের যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি সম্পর্কে তোমাদের পড়তে হবে। 1 নম্বরে রয়েছে প্রত্যক্ষবাদ বা প্রত্যক্ষবাদী সমাজতাত্ত্বিক, অগাস্ট কোত। 2 নম্বরে রয়েছে কার্যকারিতা তত্ত্বের সমাজতাত্ত্বিক, এমিল ডুরখেইম। আর 3 নম্বরে রয়েছে দ্বন্দ্ব সম্পর্কে, কার্ল মার্কস। আর 4 নম্বরে রয়েছে, বা 4 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে ব্যাখ্যামূলক সমাজবিজ্ঞানে ম্যাক্স ওয়েবার। এই 4 জন সমাজতাত্ত্বিক সম্পর্কে, অর্থাৎ ইন্ট্রোডাক্টর সোশিওলজি, অর্থাৎ সমাজতাত্ত্বিক সম্পর্কে তোমাদের পড়তে হবে। সেই সমাজতাত্ত্বিকদের যে উপরে তোমাদের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে, আমাদের সাজেশনের বাইরে কোনো প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন। তাই তোমরা যদি এই সিলেবাসের উপরে নোটস সংগ্রহ করতে চাও, 300 টাকা পেমেন্ট করতে হবে। সোশিওলজি বিষয়ের স্টুডেন্ট ভীষণ কম, আমাদের খরচ উঠবে না, আমাদের লস হবে। তবুও কয়েকজনের রিকোয়েস্টে আমরা যেহেতু তৈরি করেছি, তাই একটু সমস্ত পেপারের চাইতে এটির মূল্য বেশি রাখা হয়েছে, কারণ তারা বলেছে যে আপনি একটু প্রাইস বেশি করে আমাদের নোটসটি তৈরি করে দিন। যে কারণে আমাদের 300 টাকা নির্ধারিত প্রাইস, এর কমে হবে না। তোমরা কেউ মেসেজ করে আমাদের তোমরা বিরক্ত করবে না। আমাদের ফিক্সড প্রাইস, আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না। এবার চলো দেখে নিই সাজেশনের প্রশ্নগুলো। দেখো, 1 নম্বর প্রশ্ন, সার্বিক প্রশ্ন, সমাজতত্ত্ব সম্পর্কে ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো, অথবা সমাজতত্ত্বের বহুত্ববাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। এরপরে 2 নম্বর প্রশ্ন, ইউনিট 1-এ তোমাদের রয়েছে 1 নম্বর প্রশ্ন, অগাস্টাস কোত এর বিবর্তনবাদ ও প্রগতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে। 2 নম্বর প্রশ্ন, অগাস্টাস কোতের বিজ্ঞান সমূহের ক্রমোচ্চ বিন্যাস তত্ত্বটি বিশ্লেষণ করো।
3 নম্বর প্রশ্ন, অগাস্টাস কোতের প্রত্যক্ষবাদ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, অগাস্টাস কোতের স্থিতিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সামাজিক গতিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে কোতের অবদান আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে। তারপরের প্রশ্ন, অগাস্টাস কোতের আইন তত্ত্বটি ব্যাখ্যা করো। ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, এমিল ডুরখেইম থেকে তোমাদের যে সাজেশনের প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। ধর্ম সম্পর্কে ডুরখেইমের ধারণাটি আলোচনা করো, অথবা ডুরখেইমের ধর্ম সংক্রান্ত তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে উপস্থাপন করো। 2 নম্বর প্রশ্ন, টোটেমবাদ সম্পর্কে এমিল ডুরখেইমের ধারণা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আত্মহত্যা সম্পর্কে এমিল ডুরখেইমের ধারণা সংক্ষেপে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। 4 নম্বর প্রশ্ন, এমিল ডুরখেইমের শ্রম বিভাজন তত্ত্বটি আলোচনা করো, অথবা তারপরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, কিভাবে ডুরখেইম পবিত্র এবং অপবিত্রের মধ্যে পার্থক্য করেন। 6 নম্বর প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছি ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানেই প্রশ্নগুলো রয়েছে। তোমাদের পরীক্ষার কোশ্চেন ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে থাকবে। তোমরা ইংলিশে অথবা বাংলায় উত্তর লিখতে পারো, কিন্তু আমাদের শুধুমাত্র বাংলা ভার্সানেই উত্তর রয়েছে। দেখো 6 নম্বর প্রশ্ন, যান্ত্রিক ও জৈবিক সংহতিতে সমাজে প্রচলিত আইনগুলির ধরন সম্পর্কে একটি টিকা লেখো, অথবা যান্ত্রিক সংহতি কাকে বলে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের আলোচনায় এমিল ডুরখেইমের অবদান আলোচনা করো। 3 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, কার্ল মার্কস থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, মার্কসের অনুসরণে শ্রেণী সংগ্রামের ধারণাটি আলোচনা করো। তোমরা রাষ্ট্রবিজ্ঞানের শ্রেণী সংগ্রাম পড়েছো, সেই শ্রেণী সংগ্রামের সঙ্গে এখানে মিল রয়েছে, কিন্তু তুমি যদি রাষ্ট্রবিজ্ঞানের শ্রেণী সংগ্রামের উত্তর লেখো তাহলে কিন্তু হবে না। এখানে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে যে শ্রেণী সংগ্রাম আর রাষ্ট্রবিজ্ঞানের শ্রেণী সংগ্রামের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। দেখো 1 নম্বর প্রশ্ন, মার্কসের অনুসরণে শ্রেণী সংগ্রামের ধারণাটি আলোচনা করো, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরে প্রশ্ন 2 নম্বর, মার্কসের মতে বিচ্ছিন্নতার অর্থ কী। 3 নম্বর প্রশ্ন, কার্ল মার্কস বিচ্ছিন্নতাবাদের তত্ত্বটি আলোচনা করো, অথবা কার্ল মার্কসের অনন্যয় তত্ত্বটি আলোচনা করো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 300 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। পরীক্ষায় 100% কমন পাবে আমাদের এই সাজেশনের প্রশ্নগুলোর উত্তর, যদি তুমি ঠিকঠাকভাবে পড়ো। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক বস্তুবাদের অর্থ ব্যাখ্যা করো, অথবা এখানে প্রশ্ন রয়েছে, দেখো কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বটি সংক্ষেপে উপস্থাপন করো। তারপরে কাঠামোমূলক মার্ক্সবাদ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের আলোচনায় মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির অবদান আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এরপরে 4 নম্বর ইউনিট থেকে ম্যাক্স ওয়েবার থেকে তোমাদের প্রশ্ন। ম্যাক্স ওয়েবারের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে, 99% সম্ভাবনা। পুঁজিবাদের আবির্ভাবের সাথে ধর্মের সম্পর্ক ম্যাক্স ওয়েবার কিভাবে প্রতিষ্ঠিত করেছেন আলোচনা করো। তারপরের প্রশ্ন, এখানে অথবা প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্ন তুলে ধরছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমাদের কাছে নোট সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমরা এই সমস্ত নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, তাতে প্রচুর অর্থ এবং সময়ের অপচয় হয়। মাত্র 300 টাকা। তোমরা কোনো জায়গায় পড়তে গেলে মাসে তোমাদের মিনিমাম 500 টাকা তোমাদের ফিজ পেমেন্ট করতে হয়। তাছাড়া যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, সেই হিসাব করতে গেলে তাছাড়া তুমি খাতা কিনবে, একখানা খাতা তুমি 100 টাকার কমে ভালো খাতা তুমি পাবে না। তাহলে এই পেপারের নোটস তুমি লিখতে গেলে তোমাকে মিনিমাম 2খানা খাতা কিনতে হবে, বা একখানা খাতা 100 টাকায় কিনতে হবে। তুমি প্রিন্ট আউট বের করে নেবে, 100 টাকাতে হয়ে যাবে। তাহলে টিউশনিতে তুমি যেখানে দেখা গেল 2000 টাকা বা 3000 টাকা তুমি খরচ করছো, বা 4000 টাকা খরচ হচ্ছে, যারা দূরে তাদের খরচ বেশি হবে, সেই নোটসের জন্য মাত্র 400 টাকা খরচ হবে। আমাদের এই PDF এর জন্য 300 টাকা, আর প্রিন্ট আউট বের করার জন্য হয়তো 100 থেকে 150 টাকা তোমার ম্যাক্সিমাম খরচ হবে। তুমি সেই হিসাবটা করো। আমাদের এখানে কোনো দামাদামি হয় না। আমাদের কাছে যে মূল্যে তুমি নোটস পাচ্ছ, এই নোটস তুমি কোনো দিনও কোনো জায়গায় গিয়ে এত সুন্দরভাবে গুছিয়ে
কখনোই নোটস পাবে না। তাছাড়া তুমি সেখানে গিয়ে নোটস লিখবে, ভুল লিখবে, বানান ভুল লিখবে, তারপরে বলবে তোমার টিচার বলছে এক, শুনছো আর এক, ফলে তুমি ভুলে ভরা নোটস তুমি পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারপরে সেই ভুল নোটস পড়ে পরীক্ষা লিখতে গিয়ে আরও অনেক ভুল হচ্ছে, এর ফলে তোমাদের মার্কস কমে যায়। তাই আমাদের কাছে নোটস নাও, আমরা যে নোটস তৈরি করে দিয়েছি পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নয়, ফলে তোমরা ভালোভাবে পড়তে পারবে এবং শুদ্ধভাবে পড়ে শুদ্ধভাবে পরীক্ষায় খাতায় লিখে আসলে খুব ভালো মার্কস পাবে। কারণ বর্তমানে যারা হাইস্ট নম্বর পাচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে, আর বিশেষ করে তুমি যেখানেই পড়তে যাও সেখানেই হয়তো আমাদের নোটসই লেখাবে। সেই জন্য তোমরা দেরি না করে এখান ওখান ছুটে না বেরিয়ে তুমি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো, ভীষণভাবে উপকৃত হবে। তাছাড়া তুমি নোটস সংগ্রহ করা না করা তোমার ব্যক্তিগত ব্যাপার, প্রয়োজন বোধ করলে তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। বাইরে থেকে নোটস সংগ্রহ করতে যাবে না, তাহলে কিন্তু ঠকবে। কারণ ওই বাইরে অনেকেই তোমাদের সঙ্গে ফ্রড করছে, যে কারণে অনেক ছেলেমেয়ে আমাদের কাছ থেকে নোটস নিতে ভয় পাচ্ছে। এর ফলে আমাদের যে বিপুল খরচ করে আমরা নোটস তৈরি করছি, আমরা খরচ তুলতে পারছি না, আমরা মাঝে মাঝে হোপলেস হয়ে যাচ্ছি। তাই তোমরা আমাদের পাশে থাকবে, সহযোগিতা করবে। 3 নম্বর প্রশ্ন দেখো, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের ধারণাটি সমালোচনামূলক আলোচনা করো, অথবা আমলাতন্ত্র সম্পর্কে বিস্তারিত লেখো। 4 নম্বর প্রশ্ন, কর্তৃত্ব কাকে বলে, কর্তৃত্বের প্রকার সম্পর্কে আলোচনা করো বা কর্তৃত্বের ধরন সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ঐতিহ্যগত কর্তৃপক্ষের উপরে টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, অদ্ভুত গুণাবলী সম্পন্ন কর্তৃপক্ষ বা কর্তৃত্বের উপরে একটি টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের পদ্ধতিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের আলোচনায় ম্যাক্স ওয়েবারের ভূমিকা বা অবদান আলোচনা করো। তারপরে 10 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, আদর্শ ধরন সম্পর্কে একটি টিকা লেখো, অথবা ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপের ধারণা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি ডবল হয়ে গেছে আগের প্রশ্নের, অথবা এই প্রশ্নটি আলাদা। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর যদি সংগ্রহ করতে চাও, আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। 300 টাকা পেমেন্ট করতে হবে, কোনো দামাদামি হবে না। তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সোশিওলজি এই সমস্ত বিষয়ের মেজর, মাইনর, এসএসসি, ভিএসসি সমস্ত পেপারের নোটস পাবে, এমডিসি পেপারের নোটস পাবে। প্রত্যেকটি পেপারের জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে, সেই প্রাইস পেমেন্ট করে তোমরা নোটস সংগ্রহ করতে পারো। তার আগে অবশ্যই ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় লিখে মেসেজ করবে। আমরা পেমেন্ট করতে বললে তারপরে পেমেন্ট করে রিসিভ কপি পাঠাবে, অর্থাৎ সাকসেসফুল মেসেজটি, তুমি যে পেমেন্ট করলে তার সাকসেসফুল মেসেজটি তুমি শেয়ার করবে, অথবা অন্য কোনো মোবাইল থেকে তুমি যদি পেমেন্ট করো, পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে পাঠাবে। আমরা চেক করে দেখার পরে তোমাদের আমরা নোটস সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দেব। দেখো, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর, এরপরে পরপর তোমাদের যেভাবে তোমরা সাজেশন দেখলে সেইভাবেই পরপর প্রশ্ন রয়েছে এবং উত্তর রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পরপর সেই সমস্ত প্রশ্নের উত্তর। যেভাবে তোমরা সাজেশনে সিরিয়াল বাই সিরিয়াল প্রশ্ন দেখলে, সেইভাবে সিরিয়াল বাই সিরিয়াল এখানে উত্তর দেওয়া রয়েছে এবং পয়েন্টস আকারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেই উত্তরগুলো আমাদের তৈরি করা হয়েছে। তোমরা নোট সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। এর বাইরে কোনো কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, কিচ্ছু ভাবার প্রয়োজন নেই। পরীক্ষায় তোমরা হুবহু কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং 300 টাকা পেমেন্ট করে দিয়ে নোটসগুলো সংগ্রহ করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের এখানে ওখানে ছুটে বেড়ানোর প্রয়োজন হবে না, অর্থ এবং সময়ের অপচয় করারও প্রয়োজন হবে না। তোমরা সময়ের অপচয় না করে এখন থেকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, অথবা ভবিষ্যৎ কর্মজীবনে পৌঁছানোর জন্য তুমি কি করবে সে অনুযায়ী এখন থেকেই তুমি প্রস্তুতি নাও এবং বিভিন্ন কাজ শেখো। তাহলে তোমার ভবিষ্যৎ জীবন অনেকটাই সুখের হবে এবং অর্থ উপার্জনের জন্য একটা যে সমাধানের পথ সেটা তুমি পেয়ে যাবে। আর এখন থেকে যদি তুমি সময়ের অপচয় করো, সারা জীবন তুমি ছুটে বেড়াবে, কিন্তু কোথাও তুমি সেইভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে না। তাই সময়ের মূল্য দিতে শেখো, অকারণে সময়ের অপচয় করো না। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় উভয়ই সাশ্রয় হবে। তোমরাই ভালো জানো বিভিন্ন জায়গায় টিউশন পড়তে গেলে কত টাকা খরচ হয়, যাতায়াত বাবদ, তারপরে টিফিন খরচ বাবদ, তোমরা এই বিষয়ে খুব ভালো জানো। তাই তোমাদের এই বিষয়ে বলার আর কিছু নেই। তোমরা যদি প্রয়োজন বোধ করো তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, নইলে তোমরা এই সাজেশনের প্রশ্নগুলো দেখে পড়াশোনা করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।